জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের আবেদন আজকের থেকে শুরু হয়েছে। তোমরা ইতিমধ্যে অনেকে আবেদন করে নিয়েছো, আবার অনেকে আবেদন করতে পারছো না সার্ভার সমস্যা থাকার কারণে। যাই হোক, আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে তুমি কিভাবে আবেদন করলে 100% তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আবেদন করার ক্ষেত্রে কিভাবে সাবজেক্ট সিলেকশন, কলেজ সিলেকশন করলে তুমি একটা সিট পেতে পারো, কনফার্ম একটা সিট পাবে, সে বিষয়টি নিয়ে পরিপূর্ণ গাইডলাইন এবং আমার পরামর্শ থাকবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। শুরুতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করি। আবেদন আজকের থেকে শুরু হয়েছে। আজকে যে আবেদন করতে হবে এমন তো কোনো কথা নাই, কারণ আবেদন চলবে আগামী 6 জুন পর্যন্ত। আগে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এমন অনেকেই ভাবতে পারে, তবে আমি এটা বলবো যে এই ভাবনাটা প্রত্যেকের ভুল। কারণ আবেদন এই সময়টার মধ্যে যারা করবে তাদের আবেদন প্রত্যেকেরই গ্রহণ হবে এবং তুমি 5টি কলেজে অ্যাপ্লাই করছো, 5টি কলেজের প্রথম কলেজে তোমার আবেদনটি যাবে। তোমার যে জিপিএ রয়েছে ওই জিপিএ অনুযায়ী তোমাকে সিলেক্টেড করবে। এখানে কলেজ সিলেকশন এবং সাবজেক্ট সিলেকশন এই দুইটা অবশ্যই ম্যাটার করবে, সাথে তোমার জিপিএটাও ম্যাটার করবে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে একটা আপডেট, সেটি হচ্ছে সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা এবার খুবই কম রয়েছে। এই আসন সংখ্যা কম থাকার কারণে সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা কম। তাই যাদের জিপিএ কম রয়েছে, তোমাদের আবেদনে যদি ভুল হয় তাহলে চান্স পাওয়াটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাবে। এজন্য তোমার যে জিপিএ যদি কম থাকে তাহলে সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই না করে বেসরকারি কলেজে অ্যাপ্লাই করা উচিত, তাহলে তুমি 100% একটা আসন পেয়ে যাবে। সো যাদের জিপিএ মোটামুটি 6.50 থেকে 8 পয়েন্টের মধ্যে রয়েছে, মানবিকের শিক্ষার্থী, তোমাদের উচিত একটা সরকারি কলেজ দেওয়া। বিজ্ঞানের শিক্ষার্থী হলে 7 পয়েন্ট থেকে 8 পয়েন্টের মধ্যে যারা আছো তোমাদের একটা সরকারি কলেজ দেওয়া উচিত। তার থেকে বেশি আশা করো না। আপাতত রিলিজ স্লিপ আশা করার দরকার নেই, কারণ আসন খুবই ফাঁকা, কম রয়েছে। তোমরা হয়তো একটু আবেদন করার সময় দেখতে পারবে বিষয়টি, অনেকে আবেদন এখন করতে পারছো না। আবেদন যখন করবে তখন এই বিষয়টা বুঝতে পারবে। আজকে আপাতত আবেদন করার দরকার নাই, আগামী 2-3 দিনও আবেদন করার দরকার নাই। তোমরা কয়েকটা দিন পর থেকে, প্রায় 3-4 দিন পর থেকে আবেদন করো, দেখবে কোন কলেজে কতগুলো আসন ফাঁকা রয়েছে, তারপর জেনে বুঝে আবেদন করবে। ঠিক আছে? যে কলেজে আসন ফাঁকা বেশি থাকবে সেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি। সো সেই অনুযায়ী আবেদন করার চেষ্টা করবে। এবং আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে আবেদন করার সময় যখন তুমি কলেজ সিলেক্ট করবে ওই কলেজে যতগুলো সাবজেক্ট রয়েছে তুমি সেই সাবজেক্টগুলো দেখতে পারবে। এখন তোমার পছন্দের সাবজেক্ট যেটা, সেটিতে কতগুলো আসন রয়েছে সেটি তো দেখবেই, সাথে বাকি যে সাবজেক্টগুলো তুমি দিতে চাইছো না, পড়তে চাইছো না, ওই সাবজেক্টগুলো তোমাকে চয়েস করতে হবে। যেমন একজন বিজ্ঞানের শিক্ষার্থী, সে তার নিজের গ্রুপের যে সাবজেক্ট, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, তারপর এগুলোতে সে অ্যাপ্লাই করলো। দেখা গেল সে 3টা বা 4টা সাবজেক্ট অ্যাপ্লাই করেছে, মানবিকের কয়েকটা সাবজেক্ট তার আসছে, সেই সাবজেক্টগুলো সে অ্যাপ্লাই করলো না। এইটা কিন্তু করা একেবারেই যাবে না, কারণ মানবিকের যে সাবজেক্টগুলো ওইগুলো তুমি দিয়ে আসবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি বিজ্ঞানের শিক্ষার্থী, মানবিকেও তোমার কিন্তু আসন রয়েছে প্রায় 30%, মানে 100টা আসনের মধ্যে 30টা আসন তোমরা পাবে। সো ওই সাবজেক্টগুলো যদি তুমি দিয়ে আসো তাহলে তোমার ওই সাবজেক্টগুলোতে একটা চান্স পাওয়ার সম্ভাবনা তৈরি হবে তোমার জিপি অনুযায়ী। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, অনেকেই গ্রুপ পরিবর্তন করতে চাইছে। তোমাদের উচিত গ্রুপ পরিবর্তন করার একেবারে দরকার নাই, তাহলে কিন্তু গ্রুপ পরিবর্তন করলে চান্স পাওয়ার সম্ভাবনা 0% থাকবে। গ্রুপের নিজের গ্রুপের সাবজেক্টগুলো দিবে, বাকি যে সাবজেক্টগুলো থাকবে ওইগুলোও দিয়ে দিবে, তাহলে তোমার পক্ষে ভালো হবে। এখন অনেকে বলবে যে ভাইয়া, তাহলে আমাদের যাদের জিপি 8 পয়েন্ট প্লাস রয়েছে তাদের কি করা উচিত? তাদের উচিত 8 পয়েন্ট থেকে 9 পয়েন্ট পর্যন্ত যদি থাকে তাহলে 2টা সরকারি কলেজ সর্বোচ্চ তুমি দিতে পারো, তবে অবশ্যই যে কলেজে বেশি আসন থাকবে ওই কলেজে দেওয়ার চেষ্টা করবে, আর বাকি 3টা বেসরকারি দেওয়ার চেষ্টা করবে। তা না হলে তুমি কিন্তু চান্স কোনোভাবেই পাবে না। আর যাদের জিপিএ 9 পয়েন্ট প্লাস রয়েছে তোমাদের উচিত সর্বোচ্চ তোমরাও 2টা কলেজ দেওয়ার চেষ্টা করবে সরকারি। যদি পারো একটা উপজেলা ভিত্তিক সরকারি কলেজ দিতে পারো। জেলা পর্যায়ের সরকারি কলেজ দেওয়ার কম দিবে, বিভাগীয় পর্যায়ের সরকারি কলেজগুলোতে তো আরও বেশি চাপ থাকবে। তোমার যেহেতু জিপিএ ভালো, 9 পয়েন্ট প্লাস যাদের থাকবে, তোমাদের জিপিএটা ভালো, সো এই জিপিএ নিয়ে তুমি সর্বোচ্চ 2টা অথবা 3টা সরকারি কলেজ চয়েস করতে পারো, বাকি 2টা কলেজ বেসরকারি চয়েস করবে। ঠিক আছে? অনেকে বলবে যে ভাইয়া এত বেসরকারি কলেজ চয়েস করতে বলছেন, আমার তো পড়ার অ্যাবিলিটি নাই, আমার তো আসলে টাকা পয়সার একটু প্রবলেম। সো আমার করণীয় কি? তোমার উচিত উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলোকে সিলেক্ট করা, কারণ ওই কলেজগুলোতে তুমি বেসরকারি হলেও পড়তে খুব একটা বেশি খরচ হবে না তোমার। অনেক কলেজ এমনও রয়েছে যে কলেজগুলোতে খুবই কম বেতন দিয়ে পড়তে হয়।
হ্যাঁ, সেই কলেজগুলোতে তুমি ভর্তি হও, তাহলে তুমি অনার্স করতে পারছো। সার্টিফিকেটের মান সেটি কিন্তু সরকারি কলেজ বেসরকারি কলেজ উভয় কলেজেই একই রকম। বরঞ্চ তোমার যদি বেসরকারি কলেজে পড়ে যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমার সার্টিফিকেটের মানটা বেড়ে যাবে। এজন্য সরকারি কলেজে যে পড়তে হবে এরকম চিন্তা ভাবনা ভুলে যাও। যে কলেজে তোমার সুযোগ সুবিধাটা বেশি ওই কলেজগুলোকে বেশি প্রাধান্য দিবে। এছাড়াও আরেকটি পরামর্শ দিতে চাই, সেটি হচ্ছে যেগুলো বিভাগীয় পর্যায়ের বেসরকারি কলেজ বা জেলা পর্যায়ে যে সকল বেসরকারি কলেজ, এগুলোতে কিন্তু পড়তে অনেক খরচ হয়। প্রায় মাসিক বেতন থাকে হচ্ছে প্রায় 150-200 টাকা। সো এত বেতন দিয়ে পড়াটা অনেকের ক্ষেত্রে হয়তো হবে না। সো এজন্য তোমার আগে জেনে নিতে হবে যে ওই কলেজে তোমার খরচ কেমন হয়। যদি কোনো বড় ভাইয়া থাকে তার কাছ থেকে নিতে পারো ইনফরমেশন, অথবা ওই কলেজের ওয়েবসাইটে গিয়েও তোমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারো। এজন্য তোমার জেনে বুঝে আবেদন করা উচিত, যেহেতু এই রিলিজ স্লিপের কার্যক্রমের পরে পরবর্তী আরেকটা কার্যক্রম বাকি থাকবে, সেটি হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ। সেখানে আসন সংখ্যা আরও কমে যাবে, কারণ প্রথম রিলিজ স্লিপে অনেক শিক্ষার্থী সুযোগ পেয়ে যাবে যেগুলো আসন ফাঁকা থাকবে। যারা ভর্তি হবে না তাদের যে কয়টা আসন ফাঁকা হবে ওই কয়টা আসনের জন্য আবার দ্বিতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে। সো এগুলো জেনে বুঝে তোমার আবেদন করা উচিত। আর রিলিজ স্লিপে যারা আবেদন করবে তোমাদের আবেদনের ফলাফল কবে দিবে আমি আপডেট পেলেই তোমাদের সাথে শেয়ার করে দিব। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।